نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ज़बान खुले पुरुन अल्लाहुम्मा वाला आली मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा
मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि हसनत जमीअ खसालिहि। हिल्फुल फुजुल इस्लामी যুব সংঘ গণকিয়া কর্তৃক আয়োজিত আজকের দিনের বেলার বিশাল সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হাফিজ আনসারউদ্দিন সাহাব বারাকাল্লাহু ফি উমরি, সভাপতি মণ্ডলীর মধ্যে আরো যিনি আছেন মোহাম্মদ শাহিন মিয়া, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, বিভিন্ন মিডিয়া কর্মী, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রান্ত থেকে চরম ব্যস্ততার মধ্যে ছুটে আসা আমার দিন দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের গভীর থেকে জ্ঞাপন করছে মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার অবসর তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরুহু ওয়া আম্মা নাওয়ালুহু, যাকে আজ থেকে ১৫০০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিনের সামনে যখন, ইমানদারগণের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয়, কোরআন কারীমের ব্যাখ্যা হয়, কোরআন কারীমের আওয়াজ হয়, তাদের ঈমানটা বেড়ে যায়। তো কোরআন কারীমকে সামনে রেখে বসে আছেন, ঈমান বাড়তেছে। ঈমান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। লোকজন জায়গা হচ্ছে না, ডিস্টার্ব করতেছে, আপনারা তো শান্তিতে বসেছেন। কম মাতো, কম মাতো, একদম চুপ থাকো, তোমরা কথা বলো না, খামোশ থাকো। প্যান্ডেল হিসেবে লোক তো দ্বিগুণের বেশি, আলহামদুলিল্লাহ। আমাদেরকে এখন কষ্ট করেই শুনতে হবে, ঠিক কিনা?
তাহলে কোরআন কারীম শুনলে, কোরআন কারীমের সামনে বসলে ঈমান বাড়ে। তাহলে আমাদের ঈমান বাড়তেছে, যারা বলেন। 2, মানুষ যখন ঈমান আনার পরে তওবা করে, আল্লাহ তাআলা বরকতের দরজাগুলো খুলে দেন। সবচেয়ে বড় তওবা হয় যখন আমরা মুনাজাতে হাত তুলে চোখে পানি আনি, ঠিক কিনা? আল্লাহ কোরআন কারীমে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষসমূহ ঈমান আনয়ন করত এবং তওবা করত, আল্লাহ বলেন আমি তাদের জন্য আকাশ ও জমিনের বরকতের সব দরজাগুলো খুলে দিতাম। তাহলে আপনাদের ঈমান বাড়তেছে আর মুনাজাতে তওবা করবেন, নিশ্চিত আল্লাহ পাক বাংলাদেশের জন্য বরকতের দরজাগুলো খুলে দিচ্ছেন, আরো দিবেন, ঠিক কিনা? তাহলে বাংলাদেশে কোরআন কারীমের মাহফিল যত বাড়বে, করোনার গজব সহ সমস্ত বিপদ আপদ তত দূরে যাবে, ঠিক কিনা? এতে আমরা খুশি না বেজার? যারা বলেন। এবার আসেন মূল আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ পাক এই পৃথিবীতে কারা সফল সে কথাটি তুলে ধরেছেন। আমরা সফলতা চাই না? কথা বলে না। আমরা কেন? ইতর প্রাণীও তো সফলতা চায়। একটি বাবুই পাখির দিকে তাকান। এই মাইকম্যান, এই ছেলে বসো বসো, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। এখন বাকিটা ঠিক করতে গেলে পুরাটা যাবে। এর চেয়ে ভালো কাজ চলুক। তোমরা মাইক থেকে 3 ফুট দূরে যাও, স্বাস্থ্যবিধি রক্ষা করো। প্রিয় ভাই বন্ধুগণ, ইতর প্রাণীগুলো সফলতা চায়, চায় কিনা? একটি বাবুই পাখি সুনিপুণ দক্ষতায় ঘর বানায়, এই কাজে সে সফল। বড় আশ্চর্য তার টেকনোলজি বাবুই পাখির, যে তার ঘরের এন্ট্রি নিচের দিকে, এক্সিট উপরের দিকে। সারা রাত ঘুমায়, পড়ে যায় না, ডিমটাও পড়ে ভেঙ্গে যায় না। আমি বলে থাকি বাংলাদেশের যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট, চুয়েট, রুয়েট, ডুয়েট, সব ইঞ্জিনিয়ার এক করলো বাবুই পাখির ঘরের মতো একটি ঘর বানাতে পারবে না। পারবে? এই কাজে বাবুই সফল। মৌমাছির দিকে তাকান, কত সুন্দর করে সে তার ঘরটা বানায়। বিজ্ঞানের মস্তিষ্ক অবশ হয়ে যায়, মৌমাছি কেমন করে তা বানায়। একেবারে জ্যামিতিক ভাবে, প্রত্যেকটা খোপের মাপ ঠিক, দরজা নাই, কপাট নাই, মধু ঝরে পড়ে যায় না, সব জমে থাকে। এই কাজে সে সফল। সুবহানাল্লাহ বলবেন না? ইতর প্রাণী যদি সফলতা চায়, মানুষ কি চায় না? কিন্তু মানুষ তার সঠিক সফলতা খুঁজে পায় না। চূড়ান্ত সফলতার ফর্মুলা দিয়েছে আল কোরআন। কে দিয়েছে? পৃথিবীর সফলতা সফলতা নয়, কোরআন যে সফলতার ব্যাখ্যা দিয়েছে তা হচ্ছে ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি। আপনার সম্মান আছে, বিত্ত বৈভব আছে, টাকা আছে, পয়সা আছে, রাজনৈতিক ক্যারিয়ার আছে, আপনি নেতা হয়ে গেছেন, ধনী হয়ে গেছেন, ধনকুব হয়ে গেছেন, আপনার ঈমান নাই, আপনি পরকালে ব্যর্থ। দুনিয়ার এই সফলতার 2 পয়সা মূল্য নাই। আছে? যাদের ঈমান নাই দুনিয়ায় সফল, সফল রাজনীতিবিদ, সফল ব্যবসায়ী, সফল চাকরিজীবী, কিন্তু পরকালের কোনো পুঁজি নাই, ঈমান নাই, তাদেরকে আল্লাহ পাক কি বলেছেন কোরআনে? আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আগেই তো ভালো ছিল, তোমরা এটা ধরো না, দূরে যাও।
আওয়াজটা ডিস্টার্ব হচ্ছে, মোটামুটি ভালোই তো চলতেছিল। বন্ধ করে, ডিব্বা বন্ধ করো। আপনার কথা বুঝতেছেন? একটু মনোযোগ দেন, যেহেতু সময় আমাদের হাতে খুব কম। আল্লাহ পাক বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে কি আমি জানাবো এই পৃথিবীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? যে মানুষগুলোর সমস্ত চেষ্টা, সাধনা, সংগ্রাম তারা বরবাদ করে দিল দুনিয়া কামাই করার পিছনে, আর তারা মনে করে তাদের কাজগুলো খুব সুন্দর, খুব ভালো, পরকালের কোনো পুঁজি নাই, ঈমান নাই, তারা সবচেয়ে ব্যর্থ এবং ক্ষতিগ্রস্ত। তাহলে সফলতা কি? দুনিয়ার কল্যাণ, পরকালের মুক্তি, ঠিক কিনা? মানবরচিত তন্ত্রমন্ত্র মতবাদগুলো যদিও মানুষকে ইহকালীন কিছুটা কল্যাণের পথ দেখিয়েছে, পরকালের মুক্তির কোনো ব্যবস্থা নাই। ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির মাধ্যমে কোন ব্যক্তি সফল? আল্লাহ কোরআন কারিমে ব্যাখ্যা করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর, ওয়া ইউকিমুনাস সালাহ, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমার প্রদত্ত রিজিক থেকে দান করে। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون, যারা আপনার উপর অবতীর্ণ কোরআনকে বিশ্বাস করে এবং পূর্বে যে আসমানি কিতাবগুলো নাজিল হয়েছিল কোনো এক সময় তা আল্লাহর বাণী ছিল, এই কথা বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে। ছয়টা বিষয়। কটা? আল্লাহ পাক বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তাদের রবের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আর তারাই চূড়ান্তভাবে সফল। বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? খেয়াল করতেছেন? যদি কথাগুলো না বুঝেন আর এই বিশাল সম্মেলন থেকে কোনো বার্তা, কোনো মেসেজ নিয়ে বাড়ি না যান, তে মাহফিলে এসে কাঙ্ক্ষিত ফলাফল আপনি পাবেন না। আমাদের বদঅভ্যাস, আমরা এসে বক্তার আওয়াজ শুনি, ওয়াজ শুনি না, ঠিক কিনা? সারা রাত ওয়াজ শুনেন আপনারা, ফজরের সময় সিন্ডির পুটলা নিয়ে বাড়ি যান। বউ যদি জিজ্ঞেস করে কি শুনছো, কিচ্ছু মনে নাই, তো কি করলাম, মজা লাগছে। এটা কি ওয়াজের উদ্দেশ্য নাকি? কথা বলেন, নাকি উদ্দেশ্য হেদায়েত পাওয়া? আল্লাহর কোরআনে ইহকালের সমস্ত সমস্যার সমাধান, পরকালের মুক্তির ব্যবস্থা এই কোরআন কারিমে আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে সফলকে, সফলতার মূল ভিত্তি ঈমান। প্রথম কি? যার ঈমান নাই তার কিচ্ছু নাই। ঈমান নাই, দান করবেন, খয়রাত করবেন, যাকাত দিবেন, মানব সেবা করবেন, ওটা 2 পয়সা মূল্য নাই। অমুসলিমদের মধ্যে দেখা যায় অনেকে দান খয়রাত করে না? রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকলো, স্ক্যান্ডিনেভিয়া, ইউরোপের যে দেশগুলো, সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, গ্রিনল্যান্ড, ওখান থেকে খ্রিস্টানরা এসে লক্ষ লক্ষ ডলার বিতরণ করেছে। এই দান খয়রাতে 2 পয়সার মূল্য নাই, ঠিক না? মাদার তেরেসা তার সারা জীবনের সম্পদ গরিবকে বন্টন করেছে, তবে উদ্দেশ্য খারাপ ছিল, কনভার্ট করা, মানুষকে খ্রিস্টান বানানোর একটা উদ্দেশ্য ছিল, ঠিক না? যে বা যারাই ভালো কাজ করুক, নেক কাজ করুক, পুণ্যময় কাজ করুক, যদি ঈমান না থাকে ফলাফল শূন্য, 0, 00, ঠিক কিনা? যাদের ঈমান নাই, সৎকর্ম করে, আল্লাহ তাদের উদাহরণ কোরআন কারিমে দিয়েছেন, والذين كفروا أعمالهم كسراب بقية يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب.
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা অবিশ্বাসী, সংশয়বাদী, জড়বাদী, বস্তু পূজারী, অবিশ্বাসী, কাফের, মুশরিক, নাস্তিক, তাদের ভালো কাজগুলো হলো কি রকম? মরুভূমির মধ্যে তৃষ্ণার্ত মানুষ পানির জন্য যেভাবে হাহাকার করে, দূরে যখন তাকায়, মরুভূমির মধ্যে সূর্যের আলোতে বালুর মধ্যে যখন চকচক করে, তৃষ্ণার্ত মানুষ পানি মনে করে দৌড়ে যায় প্রাণ বাঁচাবার জন্য, যে দেখে কিচ্ছু নাই, কোনো অস্তিত্ব নাই। আল্লাহ পাক বলেন, যার ঈমান নাই তার নেক আমলগুলো হলো ওই রকম মরুভূমির মরীচিকার মতোই, এর কোনো মূল্য নাই, এর কোনো দাম নাই। সকল কিছুর মূলে ঈমান। মূলে কি? সর্বশক্তি দিয়ে বলেন, মূলে কি? এই ঈমান হতে হবে ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর। সুবহানাল্লাহ। কিসের উপর? গায়ব কাকে বলে বলেন তো একটু জোরে বলেন। অদৃশ্য। এটা ভুল একটা ব্যাখ্যা, যুগের পর যুগ আপনারা শুনলেন। অদৃশ্যকে গায়ব বলা হবে না। তাহলে এই যে বাতাস আমরা পাচ্ছি, এটা কি ভিজিবল না ইনভিজিবল? দৃশ্যমান না অদৃশ্য? আর অদৃশ্য যদি গায়েব হয় তো বাতাসকে বলতে হবে গায়েব। তো বাতাস যদি গায়েব হয় তো শরীরে লাগতেছে কি? প্রশ্ন আসে না? কথা বলেন। রুহুটা গায়েব, দেখা যায়, অদৃশ্য না? এটা যদি গায়েব হয় তা আপনি বেঁচে আছেন কেমন করে? তাহলে অদৃশ্যকে গায়েব বলা হয় না। গায়েব কাকে বলে? বিশ্ববরণ্য মুফাসসির ইমাম খাজেন রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর খাজেনে লেখেন, কুল্লু মা গাবা আন খাওয়াসিল খামসা, প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে। পাঁচটা ইন্দ্রিয় যে জিনিসকে দেখতে পারে না, ছুঁইতে পারে না, অনুমান করতে পারে না, অনুভব করতে পারে না, সে জিনিসটার নাম গায়েব। হতে পারে তা বহু দূরে, হতে পারে তা খুব কাছে। সেজন্য 9,30,00,000 মাইল দূরের সূর্যটা আমাদের কাছে গায়েব নয়, কিন্তু 3.5 হাত নিচের কবরটা গায়েব হয়ে গেছে। কবরে আওয়াজ পান? কথা বলেন। তর্জন গর্জন আছে কি না? আছে। শুধু আছে তা না, সহিহ হাদিসে এসেছে, আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষকে যখন দাফন করা হয়, সওয়াল জবাবের পরই মাটি চাপ দেয়। ডান দিক থেকে একটা চাপ দেয়, হাড় হাড্ডিগুলো ভেঙে বাম দিকে চলে আসে। বাম দিক থেকে একটা চাপ দেয়, হাড় হাড্ডিগুলো ডান দিকে চলে আসে। এমন চিৎকার দেয়, দুনিয়ার পূবে পশ্চিমে যারা আছে সবাই শুনতে পায় তার চিৎকারের আওয়াজ। শুধু শুনতে পায় না জিন আর মানুষ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে লাগলেন, নিজের জন্য না, সন্তানদের জন্য। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিটি মানুষকে যদি মাটি চাপ দেয় তো ঈমান এনে নেক আমল করে লাভ কি? প্রশ্নটা তো আমাদেরও। আরে বাবা, তোমরা মাতো না কেন আজকে? না খেয়ে আসছো? আমিও তো না খেয়ে আসছি। আমারও তো আসতে সময় লেগেছে 1 ঘন্টার বেশি। খাওয়ার তো সুযোগ ছিল না, শুধু নামাজ পড়ে উঠে গেছি। আমিও না খেয়ে, তোমরাও না খেয়ে, সমস্যা কি? রোজা রেখে তো অভ্যাস আছে, ঠিক না? আমরা কোরআন কারীমের রুহানি খোরাক পেলে পেটের খোরাক না হইলেও চলে, ঠিক না? প্রিয় ভাই বন্ধুগণ, চিৎকারের আওয়াজ পূবে পশ্চিমে চলে যায়, আমরা শুনতে পাই না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের জন্য কানলেন। তাহলে আপনার উম্মতের কি হবে? যারা মুমিন তাদেরকে তো মাটি চাপ দিবে। প্রিয় রাসূল আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, আমার উম্মতের মধ্যে যারা মুমিন নেককার, মাটি তাদেরকেও চাপ দিবে, কিন্তু শুনে রাখো, তাদের জন্য মাটিটা হবে কা উম্মতি শাফাকাতি ইয়াশকু আলাইহা ইবনুহা সাগীরুস সুদা। আমার মুমিন উম্মতের জন্য কবরের মাটি হয়ে যাবে দয়ালু মায়ের মতো। একজন সন্তান প্রচন্ড মাথার ব্যথা নিয়ে মায়ের কাছে যখন আসেন, এসে যখন বলে, মা মাথা ব্যথা করে,
দয়াদ্র মা কি করে বুকের মধ্যে মাথাটা নিয়া আস্তে আস্তে চাপ দেয়, দাবায় দেয়। এত আরাম পায় সন্তান, মায়ের শীতল বুকে সে কখন ঘুমায় যায় টেরও পায় না। হাদিসের অর্থ হলো, মমিনকে যখন মাটি চাপ দিবে, সেই চাপটা দয়ালু মায়ের মাথা দাবানোর মতো মজা পাবে সে। এমন আরামের ঘুম ঘুমায় যাবে কবরে মমিন, ইসরাফিলের সিংগায় ফুকের আগে তার ঘুম আর ভাঙবে না। আমরা ওই রকম একটি জীবন চাই, ওই রকম একটি সফল জীবন চাই। সেজন্য প্রথম প্রয়োজন হচ্ছে ঈমান। কি প্রয়োজন? ঈমান। রাজি আছেন? তো গায়েব কি জিনিস? গায়েব হচ্ছে অজানা, যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে, ওটার নাম কি? গায়েব। এই জন্য আল্লাহ বলেছেন ঈমান বিল গায়েব, বিশ্বাস স্থাপন করতে হবে গায়েবের উপর। অর্থাৎ আল্লাহর কোরআনে যা কিছু এসেছে সব বিশ্বাস করতে হবে। আর এই ক্ষেত্রে আমি যে যুক্তিটা দিয়ে থাকি যে কোরআন সবকিছুর ঊর্ধ্বে, বিজ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করা যাবে না, কোরআন দিয়ে বিজ্ঞানকে জাস্টিফাই করতে হবে। কারণ বিজ্ঞান হচ্ছে সসীম, কোরআন হচ্ছে অসীম। বিজ্ঞান কি? কতটুক সসীম আপনি জানেন? আমি একটা উদাহরণ দিব। বিজ্ঞান যত জ্ঞান অর্জন করে তার পাঁচটা মাধ্যম, পঞ্চ ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিহ্বা, চামড়া। এর বাইরে ষষ্ঠ ইন্দ্রিয় আছে? কথা বলে না। এক বিজ্ঞ ব্যক্তি আমাকে বলল যে বাঙালির 6টা ইন্দ্রিয়। আমি বললাম এটা কি বলেন? বলে হ্যাঁ, বাংলাদেশিদের ষষ্ঠ ইন্দ্রিয়র কাজ হচ্ছে এক ভাই আরেক ভাইকে কিভাবে বাস দিবে। এই একটা ইন্দ্রিয় তাদের মধ্যে সবসময় অ্যাক্টিভ থাকে, আগেই রেডি থাকে কাকে কোন টাইপের বাস দিতে হবে। ঠিক কিনা? আমাদের পিছে পড়ে যাওয়ার কারণে এটাও একটা অন্যতম কারণ। ভাই বন্ধুরা, কথা খেয়াল করছেন? শুনতেছেন? ইন্দ্রিয় কয়টা? এই 5টা ইন্দ্রিয়ের বাইরে যত বড় বিজ্ঞানী হোক, তার জ্ঞান অর্জনের কোনো মাধ্যম নাই। একজন মানুষ খালি চোখে কতটুক দেখে? মানুষের ইন্দ্রিয়ের ক্ষমতাই কতটুক? সীমিত না? একটা মানুষ খালি চোখে দেখে মাত্র 21 মাইল। কত? আর একটা ঈগল পাখি দেখে কয়েকশো মাইল। আমাদের চেয়ে অনেক বেশি শকুন দেখে। ঠিক কিনা? আমাদের নাকের ক্ষমতা কতটুক? রান্না করি আমরা, খবর পাই পিঁপড়া। ঠিক কিনা? আমাদের নাকের 1000 ভাগের 1 ভাগ না, পুরা পিঁপড়াটা, কিন্তু তার ঘ্রাণ শক্তি এত বেশি আমাদের চেয়ে, সে ঘ্রাণটা পেয়ে যাবে। ঠিক কিনা? কানের ক্ষমতা কতটুক? এই যে কবরের আওয়াজ আমরা কেন শুনি না? তা তো বাস্তব সত্য। আমাদের পাওয়ার কানের সীমিত। বিজ্ঞান বলেছে, শব্দ বিজ্ঞান বলে কোন শব্দের কম্পাঙ্ক, আমি আওয়াজ করেছি, আওয়াজ পেয়েছেন কেন? বস্তুর আঘাতে বাতাসে কম্পন সৃষ্টি হয়, বাতাসের ঢেউতে তা কর্ণ কুহরে যায়, আমরা আওয়াজ পাই। বিজ্ঞান বলেছে কোন শব্দের কম্পাঙ্ক যদি সেকেন্ডে 20,000-এর বেশি হয়, ওই তীব্র আওয়াজ মানুষ শুনবে না। আর কোন শব্দের কম্পাঙ্ক যদি সেকেন্ডে 20-এর কম হয়, সেই ক্ষীণ আওয়াজে কোনো মানুষ শুনবে না। এই জন্য পিঁপড়া কানের পাশে ঘুরে আমরা তার পায়ের আওয়াজ পাই না। মানুষের কানের ক্ষমতা আল্লাহ দিয়েছেন 20 থেকে 20,000। সেজন্য পিঁপড়ার পায়ের আওয়াজ শুনি না, সেজন্য কবরের আওয়াজ শুনি না। কারণ পিপিলিকার পায়ের ধ্বনি সেকেন্ডে 20-এর কম কম্পাঙ্ক, আর কবরের যে আওয়াজ তার কম্পাঙ্ক সেকেন্ডে 20 লক্ষেরও বেশি। এই জন্য কবরের আওয়াজ পাই না, এটা সায়েন্টিফিক একটা ব্যাখ্যা। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিজ্ঞান যত জ্ঞান অর্জন করে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, আর ইন্দ্রিয়গুলো অসীম না সসীম? সসীম, ভুলে ভরা, ত্রুটিপূর্ণ। আপনাকে উদাহরণ দিচ্ছি, আমেরিকার নাসাতে যে বিজ্ঞানী টেলিস্কোপ দিয়ে দেখতেছে নক্ষত্রগুলো, বিজ্ঞানী বলতেছে যে আমাদের পৃথিবী থেকে 4.5 বিলিয়ন আলোকবর্ষ দূরে একটা নক্ষত্র আছে, ওখান থেকে আলো আসতে আরো 400 কোটি বছর লাগবে। নাসাতে যে বিজ্ঞানী টেলিস্কোপে দেখতেছে,
ওই বিজ্ঞানী যদি দুই চোখে অন্ধ হয়, ওরে টেলিস্কোপ দিলেই কি বায়োস্কোপ দিলেই ও কি দেখবে? ও তো তার নাকের মাথায় যে মাছি বসছে তাও দেখবে না। তাহলে তার জ্ঞান অর্জনের মাধ্যম কি টেলিস্কোপ না চোখ? তা সীমিত না অসীমিত? ভুল হতে পারে, পারে, চোখের দৃষ্টি ভুল হতে পারে। এই যে নাস্তিকরা বলে সিইং ইজ বিলিভিং, দেখাই বিশ্বাস, দেখি না বিশ্বাস করি না, এর চেয়ে আনসাইন্টিফিক গাঁজাখুরি কথা আর একটাও হতে পারে না। আমরা যখন গাড়ি নিয়ে দক্ষিণ দিকে দৌড়াই 100 মাইল গতিতে, ডানে বামে দেখা যায় গাছগুলো উত্তর দিকে 100 মাইল গতিতে দৌড়ায়। তো দেখাই যদি বিশ্বাস হয় তাহলে বলতে হবে আমরা দৌড়াই উত্তরে, গাছ দৌড়ায় দক্ষিণে। বিষয় কি তাই? অনেক কিছু আমরা দেখি না চরম সত্য, অনেক কিছু আমরা দেখি চরম মিথ্যা। সেজন্য এই সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? কোরআন যে কত বড় জিনিস, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের কাছে যে বর্তমান বিজ্ঞান শিশু, তার চেয়ে ছোট, তার যদি দেখতে চান ইন্টারনেট ঘেটে আমার সায়েন্স রিলেটেড বক্তব্যগুলো দেখবেন। কোরআন কারীম ও হাদিসের ব্যাখ্যায় বৈজ্ঞানিক যে তথ্যগুলো আমি তুলে ধরেছি এটা দেখবেন আপনারা, সব স্পষ্ট হয়ে যাবে আপনাদের কাছে ইনশাআল্লাহ। যারাই নাস্তিক হচ্ছে, সংশয়বাদী হচ্ছে, গোমরাহ হচ্ছে, তারা অতিরিক্ত বিজ্ঞান ভক্তির কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ বর্তমান আধুনিক বিজ্ঞানের চরম উন্নতি যেখানে শেষ, আমার আল্লাহ তাআলার নগণ্য সৃষ্টির প্রযুক্তি সেখানে শুরু। আমি একটা উদাহরণ দিই, কথা বলে না। শীতকালে রাশিয়ার সাইবেরিয়া থেকে পাখি আসে বাংলাদেশে মাছ খায়, দেখছেন? তার কত প্রযুক্তি জানেন আপনি? এই যে প্লেনগুলো বিজ্ঞান তৈরি করেছে, এখন বাংলাদেশে কিছু ভালো প্লেন কিনেছে, ড্রিম লাইনার, অত্যাধুনিক প্লেন। আমরা এখন একটু গর্ববোধ করতে পারি, আমাদের কিছু নতুন প্লেন আছে। আগে আমাদের প্লেন ছিল না, যাও ছিল চাকা নাই, ডানা ভাঙ্গা, মশা ঢুকে, শুনতাম আগে বৃষ্টির পানিও পড়ত। এখন কিছু নতুন প্লেন বাংলাদেশ এয়ারলাইন্সে সংযোজন হয়েছে, এর মধ্যে অত্যাধুনিক ড্রিম লাইনার আছে। একটি এয়ারক্রাফটের দাম 1400 কোটি টাকা। এই প্লেনটি বানাতে বিজ্ঞান কত প্রযুক্তি ব্যবহার করেছে, ঠিক না? তারপরে পড়াশোনা করে পাইলট হয়, একটি বড় ফ্লাইটে 4 জন পাইলট প্রয়োজন হয়। আপনার আওয়াজটা তো নষ্ট করে দিল, এটা কি দরকার ছিল? মাইক ম্যানটাকে ধরে দৌড়া লাগানো দরকার। এটা একটা অসভ্য মানুষ, যেভাবে আছে সুন্দর চলতেছে, এখন আওয়াজ ধরতে গেলে নষ্ট হবে। তাদেরকে আমি বলেছি না 3 ফুট দূরে, এখন বলো 6 ফুট দূরে থাক। প্রিয় ভাই বন্ধুগণ, ওরা মনে করে মাইকে দোষ থাকলে ব্যবসা মায়ের যাবে, ঠিক কিনা? না, আপনারা তাকে ঠকাবেন না। মাইক ভালো আছে, সেটিং করতে পারেনি, বুঝতে পারছেন? বাস, মাইকম্যান কোথায়? বাস, খুশি আছে তো? বলেন একটু দূরে থাকতে বলেন, নতুবা বলেন স্টেজের নিচে থাকতে। মাইক ভালো, কিন্তু সে সেটিং করতে পারে নাই, এখন সুন্দর চলতেছে। না না, এখন যা চলতেছে চলবে আমার, এখন এটা ধরতে গেলে আম সালা দুটেই যাবে, ধরার দরকার নেই, মোটামুটি ভালো আছে। প্রিয় ভাই বন্ধুগণ, কথা শুনতেছেন? তারপরে এয়ারক্রাফটে পাইলট, কো পাইলট, ক্যাপ্টেন। বড় প্লেনগুলোতে কমসে কম কেবিন ক্রু থাকে 20 জন। তারপর একটি ফ্লাইট রেডি হয় এয়ারপোর্টে, ঠিক কিনা? এটিসি, এয়ার ট্রাফিক কন্ট্রোল, অনুমতি দিলে প্লেনটাকে সে গ্রাউন্ড থেকে ট্যাক্সিওয়ে দিয়ে রানওয়েতে নিয়ে যায়, উঠতে পারবে না। আবার রাডার, এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে অনুমতি দিলে আকাশে উড়বে, ঠিক কিনা? প্লেন যাবে অস্ট্রেলিয়া, বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত প্রতিটি রাষ্ট্রের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে তাকে যেতে হবে। অস্ট্রেলিয়াতে পৌঁছার পর যদি দেখে এয়ারপোর্টে কুয়াশা, লো ভিজিবিলিটিতে বিমান নামতে পারবে না, বিজ্ঞান ফেল, বিজ্ঞানের প্রযুক্তি, তাকে অন্য কোনো সুযোগ গ্রহণ করতে হবে। কিন্তু তাকায় দেখেন মুসলমান, আল্লাহ তাআলা সৃষ্টির একটি নগণ্য পাখি,
ক্যামব্রিজে পড়ে নাই, অক্সফোর্ডে পড়ে নাই, সে রাশিয়ার সাইবেরিয়া থেকে সে ডানা মেলে দেয়। তার কাছে রাডার নাই, জিপিআরএস নাই, এটিসি নাই, দ্রাঘিমাংশ অক্ষাংশ সে জানে না, পথঘাট চিনে না। আকাশে ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিবেশ পার হয়ে বাংলাদেশে চলে আসে। শীতকালে কয়েক মাস পেট ভর্তি করে বাংলাদেশের মিঠা পানির মাছ খেয়ে মনটা ভরে যায়, আবার ডানা মেলে সাইবেরিয়া ফিরে যায়। পথঘাট ভুল হয় না, কোনো ঝড় তুফান তারে থামাতে পারে না। বিজ্ঞানের প্রযুক্তি যেখানে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, তার চেয়ে মারাত্মক প্রযুক্তি আল্লাহ পাক নগণ্য সৃষ্টি পাখির ক্ষুদ্র মাথার মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই বিজ্ঞান দিয়ে আসছে কোরআন যাচাই করতে। নির্ভর বিজ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করা যাবে না, আল্লাহর কোরআন দিয়ে বিজ্ঞানকে জাস্টিফাই করতে হবে। ঠিক কিনা বলো? আফসোস, আমরা আজকে সব পড়ি, কোরআন পড়ি না, কোরআন কারীম পড়ি না। আমাদের মানুষগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে বাংলাদেশের সরকার হিমশিম খাচ্ছে, নেশা দমন করতে পারতেছে না। বাংলাদেশের মূল ক্রাইসিস এখন নেশা, কিশোর গ্যাং, গণধর্ষণ আর দুর্নীতি। তা বাড়তেছে, কমতেছে না। এটা শুধু বাংলাদেশের দোষ না। বলা হয় যুক্তরাষ্ট্রকে মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের প্রসূতি, ঠিক কিনা? সে যুক্তরাষ্ট্রে কি হয়েছে দেখছেন? প্রেসিডেন্ট নির্বাচনের পরে ড্রামপন্থী ট্রাম্পপন্থী, ড্রাম আর বাইডেন দুই দল লোক লাগছে মারামারি ক্যাপিটাল হিলে, তাও জায়গায় 4 জন শেষ। আমি ভাবলাম বাংলাদেশের ভাইরাস আমেরিকা গেল কেমন? আমরা তাদের চেয়ে ভালো আছি। আমাদের গুলিস্তান সদরঘাটও এই কাজ হয় না, ক্যাপিটাল হিলে যা হয়েছে। জ্যান্ত মানুষ মেরে ফেলছে জায়গায়। তাহলে শুধু শিক্ষা দিয়ে মানুষকে ভালো করা যায় না, হতে হবে সুশিক্ষা, ঠিক কিনা? আর আল্লাহর কোরআনের বাইরে কোনো শিক্ষাই নাই। আমি সব সময় বলে থাকি তাফসির মাহফিলে, লাইভ শোতে, আমার লেকচারে, পাবলিক লেকচারে, যে আমাদের দেশে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা স্তরে যদি কোরআন সুন্নাহ শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ঠিক হয়ে যাবে। দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, সহিংসতা থাকবে না, কিশোর গ্যাং থাকবে না, নেশা থাকবে না। আমরা কোরআন কারীমের নিয়ামত থেকে নিজেরাও বঞ্চিত, জাতিকেও বঞ্চিত করেছি। তার জন্য আল্লাহর কাছে চরম জবাবদিহিতার সম্মুখীন আমাদের হতেই হবে। আল্লাহর কোরআন সবকিছু এখানে, সুবহানাল্লাহ। তাহলে বিশ্বাসটা কি হবে? ইউমিনুনা বিল গায়ব। বিজ্ঞান দিয়ে প্রমাণ করলে কবর পাবেন না, আখেরাত খুঁজে পাবেন না। বিজ্ঞান ক্ষুদ্র জিনিস, এটা সসীম, কোরআন অসীম। সুবহানাল্লাহ। অতএব বিশ্বাসটা হবে কি? ঈমান বিল গায়ব, ইউমিনুনা বিল গায়ব। সুবহানাল্লাহ বলে। এখন ঈমানটা কি, ঈমানের সংজ্ঞা কি, তা যদি আমি দিতে যাই, দিন না রাতও পার হবে, শেষ করা যাবে না। তবে আমার কাছে একটা সংজ্ঞা আছে, বলবো? মাতো না যে তোমরা? আল্লাহর আখিরি নবী, নবিকুল আল্লাহর আখিরি নবী, সকল নবী রাসূলগণের মাথার তাজ, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, তার সবটুকুন বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম ঈমান। বুঝতে পারলাম? বুঝেন নাই? এক কথা, ঈমানের সংজ্ঞা শেষ। ঈমানের সংজ্ঞা শেষ। আমরা ঘড়ির কি অবস্থা? থেমে আছে না চলতেছে? আর 10 মিনিট ইনশাআল্লাহ। তাহলে আমরা বিষয়টা বুঝে ফেলবো, ঠিক আছে ইনশাআল্লাহ? জি, কথা বুঝতেছেন? খেয়াল করতেছেন? ঈমান কি? আবার বলছি, আল্লাহর আখিরি নবী, নবিকুল আল্লাহর আখিরি নবী, সকল নবী রাসূলগণের মাথার তাজ, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন,
তার সবটুকু বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম ঈমান। এই ঈমানের ক্ষেত্রে কোনো কনসিডারেশন নাই, কমানো কমকে আল্লাহ মেনে নেবেন না। আল্লাহর কোরআনের কোনো একটি বাক্যের, একটি শব্দের, একটি অক্ষর যদি আপনি অস্বীকার করেন, অপ্রিয় সত্য, আপনি কাফের। আপনি কি? যদিও কথাটা শুনতে ভালো লাগে না। নাস্তিককে নাস্তিক বলবেন, সে খেপে যাবে। কাফেরকে কাফের বলবেন, খেপে যাবে। কথা যে সত্য, ঠিক কিনা? সামান্য সন্দেহ আপনি করতে পারবেন না, তাহলে ঈমান থাকবে না। আমাদের মধ্যে অনেককে আমরা দেখি মুসলমান, দেখা যায় সন্দেহ আছে। আপনারা দেখেছেন ডক্টর জাফরুল্লাহর সাথে আমার লাইভ শোটা? আলহামদুলিল্লাহ। পরের খবর শুনছেন? তিনি সব মেনে নিছেন, তওবা করছেন, এখন কোরআন কারীম শিখতেছেন। আলহামদুলিল্লাহ। এইসব বুদ্ধিজীবীদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে হবে, ঠিক কিনা? আমরা পৌঁছাতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। আর তাদের ব্যর্থতা, তারা সব পড়লো, আল্লাহর কোরআন পড়লো না, এটা তাদের ব্যর্থতা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ঈমানের ক্ষেত্রে কোনো সন্দেহ চলবে না। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহর উপর, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, আর ঈমানের কোনো একটি বিষয়ে মনে কোনো সন্দেহ রাখলো না। অতঃপর জিহাদ করলো জান দিয়ে, মাল দিয়ে, আল্লাহর দ্বীনের পথে। আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই ঈমানের দাবিতে সত্যবাদী। সুবহানাল্লাহ। আমরা দীর্ঘ প্রায় 1 ঘন্টা চলে গেল ঈমানের সংজ্ঞা শুনলাম। ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা বিল গায়ব। এই ঈমানের পর ইসলাম। ঈমানের পর কি? আল্লাহ তাআলা কাফির মুশরিককে বলেছেন ঈমান আনো, আর মুমিনকে বলেছেন ইসলামে ঢুকো। সুবহানাল্লাহ বলবেন। আগে ঈমান নাকি ইসলাম? ঈমান। ঈমান ছাড়া মুমিন হওয়া যায় না, মুমিন ছাড়া মুসলিম হওয়া যায় না। কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তাহলে বোঝা যায় ঈমান আনতে বলেছেন কাফের মুশরিককে, আর ইসলামে পরিপূর্ণ ঢুকতে বলেছেন মুমিনগণকে। আল্লাহ ঈমানের কথা বলার পর ইসলামের সবচেয়ে বড় কাজের কথা বললেন, ওয়ায়ুকিমুনাস সালাত। ঈমান আনার পরে তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। নামাজ পড়বেন? কথা বলে না। নামাজ পড়বেন? হাজার হাজার জনতার মধ্যে যদি জরিপ করা হয়, দেখা যাবে এখানে অর্ধেক শ্রোতা আজকের ফজর নামাজ পড়ে নাই, আজকের জোহর পড়ে নাই, পাকা পোক্ত নিয়ত আজকে আসরও পড়বে না, কিন্তু ওয়াজ শুনবে আরো 2 ঘন্টা। ঠিক কিনা বলেন? না, আমাদের নামাজ পড়তে হবে। আপনি যে মুসলিম, তার প্রথম সিগনিফিকেশন হলো নামাজ। কি? তাই ঈমান এনে মুমিন, নামাজ পড়ে আমরা হব পরিপূর্ণ মুসলিম। রাজি আছেন? কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? হাত তুলে দেখান। সবটাই বলেন, সিলসিলায় বদরপুরি, সিলসিলায় জনপুরি।
আল্লাহ পাক কবুল করুক, আল্লাহ পাক মঞ্জুর করুক। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আমরা নামাজ পড়ব, ইমান ঠিক করব, নামাজ পড়ব, সব ঠিক। এ মাহফিল কাজে আসবে, সমাজ ঠিক হবে, রাষ্ট্র ঠিক হবে, পরিবার ঠিক হবে, জীবন ঠিক হবে। পারবো তো ইনশাআল্লাহ? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তৃতীয় কাজ আল্লাহ দিলেন, আল্লাহর প্রদত্ত রিজিক থেকে দান করতে হবে। এর মানে আল্লাহ যেটা দিয়েছেন হালাল, ওইটা দান করতে হবে। সুদের টাকা, ঘুষের টাকা দান খয়রাত করলে কোনো লাভ নাই। আছে? আপনি আরেক বাড়িতে ডাকাতি করে ওই টাকা গরিব মিসকিনকে দিবেন, সওয়াব হবে? কথা বলে না। সুদ খাওয়া তো ডাকাতি, বড় ডাকাতি। ঘুষ খাওয়া আরো বড় ডাকাতি। আজ সমাজে সুদখোর ঘুষখোরকে আমরা প্রতিষ্ঠিত করছি। মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটির সভাপতি, সেক্রেটারি বানায় দিই, পঞ্চায়েতের মাতব্বর বানায় দিই। না, আমাদেরকে সামাজিকভাবে দুর্নীতিবাজদেরকে দূরে রাখতে হবে, ঠিক কিনা বলেন? তাদেরকে প্রতিষ্ঠিত হতে দিবেন না। তাহলে আমরা ইমানদার হব, 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং গরিব মিসকিনকে দান করব, সহায়তা করব। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ যে বলেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি মুনাজাতের মাধ্যমে রোনা জারি করে বিদায় নিব। এখানে জি গণকি একটা মাদ্রাসা আছে, জানেন আপনারা? কি মাদ্রাসা বলেন তো? আলেম মাদ্রাসা। এই মাদ্রাসায় ছাত্র দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? আমাদের তরিকাতেই চলতেছে এই মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। জনপুর ফুলতলির সিলসিলা এই মাদ্রাসা। এখানে ছাত্রদের পড়াবেন, আশা করি আকীদাটা ঠিক থাকবে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। রুমাল যাচ্ছে, রুমাল যাচ্ছে, কোথায় যাচ্ছে না? আপনারা কেউ দাঁড়ান না ভাই, একটু মাঠ থেকে দাঁড়ান। এই হাজার হাজার মানুষ কয়েকটা রুমালে তো হবে না, দাঁড়িয়ে যান, টুপিগুলো নিয়ে সামনে সামনে যান। আবার টাকা নিয়ে স্টেজে না এসে বাড়ি যান না।